হরি বল হরি বল হরি তাই আপনারা একটু আশীর্বাদ করবেন মেয়েটাকে। মা কীর্তনে যায়, ঘরে থাকতে চায় না, আমার সঙ্গে ছুটতে চায়, ভক্ত সঙ্গ করবে আর এইভাবে কাঁদবে। পড়াশুনো না করলে তো হবে না বাবা, মানুষ হতে হবে, তাই না? পড়াশুনো না করলে অত সংস্কৃত গ্রন্থ পাঠ করবে কেমন করে? হ্যাঁ, যাও সবাইয়ের কাছে হাত জোড় করে প্রণাম করে নাও চারিদিকে। ঠিক আছে মা, ঠিক আছে। তাই গৌর হরি বল। তাহলে আজকে নবদ্বীপের মাঝে ভগবান, কলির ভগবান খেলা খেলছে। মা বৃন্দাবনেও খেলেছেন আর কলিতে এসেও নবদ্বীপের মাঝে খেলছেন। একই খেলা, খেলাটা একই আছে, খেলোয়াড়টা পাল্টে গেছে। যেমন সচিন তেন্ডুলকরকে সবাই চেনে, যখন ব্যাট নিয়ে মাঠে নামে বাবা তখন 6-4 ছাড়া কোনো কথা নেই, তাই না? সেই যদি এখন ফুটবল নিয়ে মাঠে নামে আর গোলের পর গোল দেয়, চিনতে কি আপনাদের অসুবিধা হবে? উল্টে বাহবা পাবে, আপনারা বলবেন না যেমন ক্রিকেট খেলে তেমনি দেখো কি সুন্দর ফুটবল খেলছে। তাহলে খেলোয়াড় এক, খেলাটা পাল্টে গেছে। বৃন্দাবনের খেলাটা কেমন ছিল? হরি বল হরি বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, বৃন্দাবনের খেলা ছিল মুরলী নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, আর নবদ্বীপে খেলা হলো হরি নামেতে। এই নবদ্বীপে খেলা হলো হরি নামেতে। যদি কেউ হরি নাম করতে করতে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে, নয়ন বাড়ি বরিশন করে, আমার মহাপ্রভু তাকে তার হরি নামের খেলা সাথী করে। আমার মহাপ্রভু তাকে তার হরি নামের খেলার সাথী করে। যদি হরি নাম করতে করতে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করা যায় মা, তাহলে আমার মহাপ্রভুর হরি নাম খেলার সাথী হতে পারবে। খেলা খেলতে খেলতে অনেক সময় অতিবাহিত হয়েছে, আকাশের দিকে তাকিয়ে দেখছে সূর্য অস্ত যায়। দিবায় অবসান হেরি গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা, চরণে আসি প্রণাম করিলা, প্রণাম যে করিল, প্রণাম যে করিল, জননী চরণে আসি প্রণাম যে করিল, জননী চরণে আসি ভক্তগণ সঙ্গে করি, জননী চরণে ভক্তগণ সঙ্গে করি, জননী চরণে সহচরগণ সঙ্গে করি, জননী চরণে সহচরগণ সঙ্গে করি, জননী চরণে আসি প্রণাম যে করিল, জননী চরণে আসি প্রণাম করিল, জননী
জননী চরণে এসে প্রণাম করছে। কিন্তু যখন আসছে এদিকে মা আমার প্রতিবেশিনীদের সঙ্গে গৌরের কথা বলছে, আর গৌরের কথা বলতে বলতে মায়ের চোখটা জলে ভরো ভরো হয়ে গেছে। দেখবেন বাবা মায়েরা যখন সন্তানের গর্বের কথা বলে, যখন সন্তানের ভালো দিকের কথা বলে, তখন কি হয়, মায়েদের হৃদয়ে বাবাদের হৃদয়ে গর্ববোধ হয়, তখন প্রেমাশ্রু আনন্দে চোখটা কিন্তু জলে ভরে যায়, তাই না বাবা? তা জলে যখন ভরে যায় মা, তখন যা কিছুই থাক না কেন পরিষ্কার দেখা যায় না, সব আবছা আবছা দেখা যায়। এবার দূর থেকে তো গৌরহরি আসছে ভক্তদের সঙ্গে করে, কিন্তু সবার থেকে গৌরহরি আলাদা। গৌরহরি কেমন? আজ অনুলম্বিত ভুজ, সাধারণ মানুষ, নিজের হাতের 3.5 হাত লম্বা, 3.5 হাত চওড়া, কিন্তু মহাপ্রভু নিজের হাতে 4 হাত লম্বা। যদি এখান থেকে এই অবধি ধরা হয়, নিজের হাতে 4 হাত চওড়া, 4 হাত লম্বা, তাহলে সবার থেকে তার গঠনটা আলাদা। আর হাত দুটো পাশে রাখলে হাঁটু ছাড়িয়ে নিচে চলে গেছে, যার জন্য বলা হয় আজ অনুলম্বিত ভুজ। মা ভালো করে দেখতে পাচ্ছে না যে কে আসছে, মনে হচ্ছে নি মা। এবার যখন এসে চরণে হাত দিয়ে প্রণাম করেছে, মা মাথার মধ্যে হাত রেখে চোখটা বন্ধ করেছে, চোখ থেকে জলটা পড়ে গেছে। এইবারে কিন্তু মা পরিষ্কার দেখতে পাচ্ছে। কি দেখছে? ধুলায় ধূসরঙ্গ গদ গদ সারা গায়ের মধ্যে ধুলা মাখা। মহাপ্রভুর হরিনাম খেলার সাথী নরহরি সরকার। তা মা আমার নরহরিকে বলছে, কে ধুলা দিয়েছে, বল কে ধুলা দিয়েছে, ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, প্রাণী দয়া মায়া নাই রে, কে ধুলা দিয়েছে, তার মনে মায়া দয়া নাই, কে ধুলা দিয়েছে। এমন ভাবে কে ধুলা দিল? বলি তার প্রাণে কি দয়া মায়া নাই? সঙ্গে সঙ্গে নরহরি বলছে, মাগো তোমার নিমাইয়ের গায়ে কেউ ধুলা দেয়নি, কেউ দেয়নি, তাহলে সে নিজে নিজে ধুলা মেখেছে। ওই যে বৃন্দাবনে মেখেছিলেন গোপীদের চরণ ধুলি, আর নবদ্বীপে এসে ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দিয়েছে। হরি বল হরি বল। বলছে, হ্যাঁ রে নরহরি, ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দিলে কি হয়? বৈষ্ণবের চরণ ধুলি মাখলে কি হয়? কি হয় জানো মা? বৈষ্ণব চরণ রেণু মস্তক ধূসর বেণু, বেনু আর নাহি ভূষণের অন্ত। আর নাহি ভূষণের অন্ত। ভূষণ মানে অলংকার। আমরা মেয়েরা অলংকার পরতে ভালোবাসি, কেন মা? অলংকার পরলে, গহনা পরলে কি হয়? আমাদের বাইরের সৌন্দর্যটা আরো বেড়ে যায়। কিন্তু বাইরের সৌন্দর্য দিয়ে তো লাভ নেই, ভিতর যদি কালো থাকে, ভিতর যদি কুৎসিত থাকে, বাইরের সৌন্দর্য কাজ কি লাগবে? তাই ভিতরটাকে সৌন্দর্য করতে হবে। আর ভিতর যদি সুন্দর করতে হয়, একটাই পথ, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে ভূষণ করো। বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গের ভূষণ করো, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গের ভূষণ করো। বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে ভূষণ করলে কি হবে মা? তোমারে কৃষ্ণ প্রাণে কাঁদিবে, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে ভূষণ করো। তোমার কৃষ্ণ বলে প্রাণে কাঁদিবে, তুমি কত সুন্দর হয়ে যাবে, কৃষ্ণ বলে প্রাণে কাঁদিবে, তুমি কত সুন্দর হয়ে যাবে, কৃষ্ণ বলে প্রাণে
ধূসরঙ্গ গদ গদ ভাব গদ গদ ভাব রাধা মোহন পদ করত হিয়া রাধা মোহন পদ করত হিয়া করত হিয়া সোরে রাধা মোহন পদ করত হি আশ্রে করত হিয়াছে রে রাধা মোহন পদ করত হি আশ্রে রাধা মোহন মোহন পদ করত হিয়া করত হি আসরে পদ করত হি আসরে তহি আসরে মোহন পদ করত পদ হিয়াছে রে করত হিয়া এ মোহন পদ করত হিয়া রে মোহন পদ করত হিয়া রে হে মোহন পদ করত হিয়াছে রে মোহন পদ করত হি রাধা মোহন পদ করত হি এ মোহন পদ করত হি আসরে মোহন পদ করত হি আসরে মোহন পদ করত হিয়াছে রে রাধা মোহন পদ করত হি আসরে মোহন পদ করত হিয়াছে রে রাধা মোহন পদ করত হি আসরে মোহন পদ করত হিয়াছে রে মোহন পদ করত হি আসরে রাধা মোহন পদ করত হি হিয়াছে রে রাধা মোহন পদ করত হি আসরে রাধা মোহন পদ করত হি আসরে করত হিয়াছে রে রাধা মোহন পদ করত হি আসরে রাধা মোহন পদ করত হিয়াছে রে রাধা মোহন পদ করত হি আসরে এ মোহন পদ জয় জয় শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে প্রেমানন্দে জয় গৌর হরে নিতায় গৌর হরি হরি জয়। নবদ্বীপের মাঝে মহাপ্রভু আমার ঘরে ফিরেছেন। এবার আসুন সবাই মিলে যাব বৃন্দাবন ধাম, ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোমতীর কোলে ফেরাবো আমরা। তা কৃষ্ণ নাম করতে করতে সবাই মিলে যাব। কৃষ্ণ বলে হরি বল হরি বল হরি বল দুটি বাহু তুলে নাচ
হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে একবার নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে এ নামের নাই কোনো ভাবনা কোনো ভাবনা এ নামের নাই কোনো চিন্তা এ নামে নাই কোনো ভাবনা কোনো ভাবনা এ নামে নাই কোনো চিন্তা তাই বদন ভরে এই নাম গাই বদন ভরে এই নাম গাই বল বল কৃষ্ণ কৃষ্ণ একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে হরি বল হরি বল হরি বল এ নামে নাই কোনো ক্লান্তি ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি তাই বদন ভরে এই নাম গাই বদন ভরে এই নাম গাই বল মন কৃষ্ণ কৃষ্ণ একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে এই নাম গাই বল মন কৃষ্ণ কৃষ্ণ অনুধ্বনি অনুধ্বনি একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে চল 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 তোরা বৃন্দাবনে চল চঞ্চল বল 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 দুটো কৃষ্ণ কথা বল 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 চল চল তোরা বৃন্দাবনে চল, চল। বল বল দুটো কৃষ্ণ কথা বল 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 চল 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 তোরা বৃন্দাবনে চল চল, চল। বল 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 দুটো কৃষ্ণ কথা বল চল 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 তোরা বৃন্দাবনে চল চল। বল 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 দুটো কৃষ্ণ কথা বল তাই বদন ভরে এই নাম গাই বদন ভরে এই নাম গাই বল মন কৃষ্ণ কৃষ্ণ একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে একবার নাচো রে মন হরি বলে নাচো রে মন হরি বলে একবার নাচো রে মন হরি বলে একবার নাচো রে মন হরি বলে একবার নাচো রে মন হরি বলে প্রেম से बोलो राधा रानी की জয় श्याम सुंदर की वृंदावन धाम की জয় अपन अपन गुरु महाराज की भक्त वृंद की এই হরি নাম সংকীর্তন की জয়